সকলকে আমার নমস্কার। আজকে জনকল্যাণ শিবির যেটা গত 3 দিন আগে আয়োজন করা হয়েছিল, 15, 16, 17, 18 এই 4 দিন জনকল্যাণ শিবিরে আয়োজন হয়েছিল। প্রথমে তো সরকার বলেছিল 15, 16, 17 এই 3 দিন চলবে। তারপরে প্রচুর লোকের সমাগম আর প্রচুর লোকের সমস্যা আর এত পরিমাণে লোকের ভিড় আর ফর্ম ফিল আপ দেখে আমাদের সরকার কিন্তু আরেকদিন বাড়িয়ে দিয়েছিল, 18 তারিখ করেছিল। তো 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত কিন্তু জনকল্যাণ শিবির চলেছে আর প্রচুর লোক কিন্তু নিজের সমস্যার সমাধান করেছে আর প্রচুর প্রচুর নতুন নতুন আবেদন হয়েছে। তো এগুলো যারা যারা গেছো তোমরা তো নিজেরাও দেখতে পেয়েছো যে কত লোকের ভিড় আর কত লোক মানে কত কিছুর আবেদন করেছে। যেহেতু প্রকল্পও অনেক রকম ছিল, আবাস যোজনা থেকে শুরু করে জব কার্ড পর্যন্ত একেবারে, তো সব কিছুরই কিন্তু এখানে প্রকল্প আমাদের সরকার দিয়েছিল। যার যেটা অসুবিধা বা যার নতুন ফর্ম ফিল আপ করতে চান বা যে যেটা আবেদন করতে চান তারা কিন্তু সেটা সঠিকভাবে করতে পারবেন। তো আজকে কিন্তু জনকল্যাণ শিবিরের নতুন আপডেট এসেছে, সেই নিয়ে কিন্তু আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আমাদের সরকার 15, 16, 17 এই 3 দিন জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিলেন। তারপরে কিন্তু 18 তারিখ একদিন বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই জনকল্যাণ শিবিরে প্রচুর প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের সমাগম, প্রচুর প্রচুর লোক কিন্তু নিজের সমস্যার সমাধান করেছেন। যার যে ফর্ম নিয়ে সমস্যা বা যার যেই ফর্মটা জমা দিতে পারেনি বা নতুন করে আবেদন করতে পারেননি, সেই সব ফর্ম ফিল আপ কিন্তু তারা সেখানে করেছেন। তো আজকে কিন্তু সেটাই দেখব আমরা যে কারা কারা ফর্ম ফিল আপ করেছে আর কোন কোন প্রকল্পে কত ফর্ম ফিল আপ হয়েছে আর কোন প্রকল্পটাতে বেশি লোক আবেদন করেছেন। খবর নিয়ে যেটা জানা গেছে, আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ সব থেকে বেশি হয়েছে। প্রায় 22,23,670 জন কিন্তু এই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করেছে, সব থেকে বেশি পরিমাণ। তবে একটা কথা বলি, আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কিন্তু সকলের জন্য না। যাদের কিন্তু ছোটো কার্ড যার যেটা আছে সেই কার্ডের জন্য কিন্তু আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ করার কথা একবারেই মানা করা হয়েছে। কারণ যাদের ছোটো কার্ড আছে তাদের কিন্তু আয়ুষ্মান কার্ডটা একবারে বাড়িতে তাদের যাবে। তো যারা যারা RKSY 1 আর RKSY 2 তাদেরই কিন্তু আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপটা করতে হবে। তাহলে আপনারা চিন্তা করেন যে ছোটো কার্ডটার করতে হয়, ছোটো কার্ড যাদের আছে তারা বাদ দিয়ে তাহলে কত লোক আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করছে। যদি তাদেরও যদি করতে হতো তাহলে আরও কত লোক হতো। তাহলে ছোটো কার্ড বাদ দিয়ে যারা RKSY 1 আর RKSY 2 তারাই কিন্তু শুধুমাত্র 22,23,670 জন লোক এই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করেছে। তারপর আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের পর অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হয়েছে সব থেকে বেশি। দেখেন 3 তারিখের আগে যারা টাকা পেয়েছে, আবার 3 তারিখের পর যারা ফর্ম ফিল আপ করেছে, 3 তারিখের আগেও ফর্ম ফিল আপ হয়েছে, টাকা পেয়েছে, আবার অনেকে টাকা পায়নি, আবার 3 তারিখের পরও কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, অফলাইনেও হয়েছে অনলাইনেও হয়েছে। কিন্তু যত লোক এর মধ্যে ফর্ম ফিল আপ করেছে এগুলো ছাড়াও আবার কিন্তু এই জনকল্যাণ শিবির যেটা 15, 16, 17 আর 18 তারিখে যে শিবিরটা আয়োজন করা হলো, বা সেই শিবিরেও কিন্তু অন্নপূর্ণা যোজনাও অধিক সংখ্যক মানুষ ফর্ম ফিল আপ করেছে। যেমন ধরো 8,15,359 জন, 8,15,359 জন প্রায় কিন্তু এটাতে ফর্ম ফিল আপ করেছেন অন্নপূর্ণা যোজনার। আর যেটা আপডেট জানা গেছে, অন্নপূর্ণা যোজনার সকলেই যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের তো ঠিক আছে, যারা করোনি ঝটপট কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও, যেহেতু অ্যাপ্লিকেশন করে সেই নাম কিন্তু নথিভুক্ত করা হয়ে যাচ্ছে আর 1 জুলাই টাকা ঢোকারও কথা আছে। তো যারা যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করোনি ঝটপট করে নাও। তারপর দেখবো আমরা জব কার্ডের ব্যাপার নিয়ে। এবার কিন্তু ফার্স্টে আমরা কিন্তু আয়ুষ্মান ভারতে বেশি সংখ্যক লোক ফর্ম ফিল আপ করেছে, তারপর দেখলাম অন্নপূর্ণা যোজনা, এখন দেখবো জব কার্ড। তারপর অন্নপূর্ণা যোজনার পর যারা বেশি লোক ফর্ম ফিল আপ করেছে সেটা হচ্ছে জব কার্ডের প্রায় কিন্তু 7,91,000 লোক কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। তাহলে দেখেন জব কার্ডের জন্য কিন্তু কত লোক আবেদন করেছেন, 7,91,000। তারপরে দেখবো কিন্তু আমরা বার্ধক্য ভাতারও কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে, যেটা বলা হয় ওল্ড এজ পেনশন, সেটাতেও কিন্তু প্রচুর লোক ফর্ম ফিল আপ করেছে, প্রায় 6,74,069 জন। তাহলে দেখেন ওল্ড এজ পেনশনের জন্য কত লোক
তাহলে কত লোক মানে ওল্ড আছে, বয়স্ক আছে, যারা এই পেনশনের জন্য কিন্তু নতুন আবেদন করেছেন, যারা এখনও টাকা পায়নি তাদেরও ভেরিফিকেশন হবে। কিন্তু দেখেন কত লোক আবেদন করেছেন, 6,74,069 জন কিন্তু এই ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করেছেন। তো দেখেন এতগুলো লোক মানে ফর্ম ফিল আপ করেছেন, মানে নতুন আবেদন করেছেন নিজের সমস্যার সমাধানের জন্য আর আমাদের এই সরকারের কাছ থেকে সুবিধার জন্য। তো তাদের কাগজপত্র অবশ্যই ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হয়ে তাদের যদি কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে তারপর তাদের নাম নথিভুক্ত হয়ে তাদের কিন্তু পরের মাস থেকে টাকা ঢুকে যাবে। আর জনকল্যাণ শিবিরে যত ফর্ম ফিল আপ হয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই মাস্ট ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, SC ST কার্ড সার্টিফিকেট, প্যান কার্ড, হ্যাঁ এসব কিন্তু ভেরিফিকেশান করে সরকার আমাদের ফর্মটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো যাদের কাগজপত্র একদম সঠিক আছে তারা নিশ্চিন্তে থাকো, তারা যে ফর্মে অ্যাপ্লাই করেছে বা আবেদন করেছে তাদের কাজ ঠিক হবে। আর যাদের ডকুমেন্টসগুলোতে হয়তো আপডেট নেই বা কোনো সমস্যা আছে তাদেরই কিন্তু হয়তো আবার পুনরায় অনলাইনে আবেদন করতে হতে পারে। তো এই নিয়ে আপনারা টেনশন করবেন না। কল্যাণ শিবিরে যেসব ফর্ম আপনারা ফিল আপ করেছেন সেগুলো ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই সামনের মাস থেকে এটার সুবিধা পাবেন। আর যদি আপনাদের কোনোভাবে আপনাদের নাম যদি নথিভুক্ত না হয় তো আপনারা কিন্তু আবার নিজের ডকুমেন্টস ঠিক করে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। আর এরকম নতুন নতুন সরকারি আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।